মুক্ত না। সুতরাং আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এই দোয়া চাই যে আপনারা মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সকল ধর্মীয় উপাসনালয়ে ওসমান হাদিকে আল্লাহ যাতে হায়াতে তাইয়্যিবা দান করে সেই জন্য আপনারা দোয়া করবেন। এবং ওসমান হাদিকে কারা এই গুলি করেছে শপথ নেন আপনারা যতক্ষণ পর্যন্ত এইটা না জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে আপনারা যাবেন না। ওসমান হাদি কিন্তু আপনাদেরকে রেখে এই রাজপথ ছেড়ে তার সন্তানের কাছে যায় নাই। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ, শুধুমাত্র ইনকিলাব মঞ্চ বলতে আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি আমাদেরকে মনে করবেন না, আমরা তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইনকিলাব মঞ্চের সদস্য। কারণ ইনকিলাব মঞ্চ আপনার কথা বলে, বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলে, ইনসাফের কথা বলে। সুতরাং আমরা অত্যন্ত আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আজকে সেই 2টা থেকে এখন পর্যন্ত ওসমান হাদির জন্য এই রাজপথে আপনারা অবস্থান করছেন এবং আপনারা বলেছেন যে ওসমান হাদির উপরে যারা গুলি চালিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে যাবেন না, রাজপথ ছেড়ে যাবেন না। সুতরাং আপনাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ভাইয়েরা, এটা একটা হাসপাতাল, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যাতে চিকিৎসা সেবা কোনোভাবে ব্যাহত না হয়, ঠিক কিনা? সুতরাং চিকিৎসা সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই জন্য আমাদের প্রত্যেকেই ওসমান হাদির একজন কর্মী হয়ে যেতে হবে এবং আশেপাশে খেয়াল রাখতে হবে যাতে কেউ কোনো ধরনের উস্কানি দিয়ে কোনো বাজে পরিস্থিতির সৃষ্টি না করতে পারে। আমরা তো বলেছি ইনকিলাব মঞ্চ কোনো লুকোচুরি দিয়ে আপনার কানে এসে বলবে না যে তুমি এইটা করো, তুমি এইটা করো। সে সরাসরি ঘোষণা দিয়ে বলবে যে এখন আপনার কি করা উচিত বা এখন আমরা সবাই মিলে কি করব। সুতরাং কারো কোনো বক্তব্যে আপনারা অনুপ্রাণিত হয়ে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমরা তো ইনশাআল্লাহ আছি। ওসমান হাদি ভাইয়ের সাথে যেহেতু এক প্লেটে খেয়েছি, একসাথে থেকেছি, সুতরাং যেহেতু আমরা শপথই নিয়েছি এই রাজপথ ছেড়ে যাব না, সুতরাং আপনাদের ভয়ের কিছু নেই। আপনাদেরকে একা রেখে আমরা কোথাও যাব না। আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে থাকবো। শুধু সর্বশেষ একটা কথা বলি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক যদি ওসমান হাদির কিছু হয় তাহলে এই ইন্টেরিমকে অবশ্যই এর দায়ভার পূরণ করতে হবে এবং ওসমান হাদিকে আপনারা অনেকেই বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন করেন না যে আপনারা কাদেরকে আশঙ্কা ছন্দের চোখে দেখছেন। আমরা আপনাদেরকে বলি যে আমরা কাউকেই সন্দেহের চোখে দেখছি না এবং কাউকেই সন্দেহের বাইরে দেখছি না। আমরা সকলকেই সন্দেহের মধ্যেই দেখছি। সেক্ষেত্রে এমনও হতে পারে এই ভোটের রাজনীতিতে অনেকে ওসমান হাদিকে প্রতিপক্ষ মনে করতে পারে, এমন কারণও হতে পারে। আবার এমনও হতে পারে যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে, যেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল ওসমান হাদি, সেই ওসমান হাদিকে যদি মেরে ফেলা যায় তাহলে হয়তো তারা মনে করতে পারে যে তারা আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি ওসমান হাদি এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে তোমাদের। সুতরাং আমাদের নির্দেশনা ছাড়া আপনারা দয়া করে কোনো ধরনের ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি, ইনসাফের সঙ্গে ছিলাম, ইনসাফের সঙ্গে আছি, ইনসাফের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। ওসমান হাদির জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ যাতে তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন। ঢাকা 8 আসনের সংসদ সদস্য হিসেবে যাতে আপনার হয়ে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হয়ে কথা বলতে পারে, আল্লাহ তাকে যেন সেই তৌফিক দান করেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবার কাছে দোয়া চাই। আমি আব্দুল্লাহ আল জাবের, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। ওসমান হাদির সর্বশেষ অবস্থা আমরা ডাক্তারদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং ডাক্তাররা আমাদেরকে বলেছেন যে আমরা সাধারণত এই হসপিটালে এমন কোনো সুযোগ সুবিধা বাকি রাখি নাই
সেইটা আমরা ওসমান হাদির জন্য নিশ্চিত করব না। আমরা যত ধরনের সুযোগ, যত ধরনের চিকিৎসা আছে, আমরা ওসমান হাদির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা শুধুমাত্র এখানে চিকিৎসক হিসেবে ওসমান হাদির সেবা করছি না, আমরা মনে করছি ওসমান হাদি বাংলাদেশের কণ্ঠস্বর, আমাদের ছোট ভাই, সুতরাং ওকে বাঁচিয়ে রাখাই আমাদের কর্তব্য, আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাআল্লাহ। আমরা সবাই ধৈর্য ধারণ করব, সকলের কাছে আমরা সবাই দোয়া চাই। আসসালামু আলাইকুম। জুমা আপু কিছু বলেন। জুমা এই ভাই জুমা আপু জুমা আপু ভাই আপনি কি উঠেন না ভাই এই ভাই এর প্রশ্ন আর বলবার দরকার আছে? আজকে তো আমরা সব বলেই দিলাম। দেখি ভাই কাকে দিচ্ছে কথা বলার আছে আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে, ভাই বসেন না, কে ভাই বসেন না। ভাইরা যাতে বেঁচে থাকে আপনারা যদি সবাই দোয়া করবেন এবং আমি এবং জামিল ভাই ছাড়া কারো কথা নিরাপদ স্টেটমেন্ট হিসেবে প্রচার করবেন না। এবং আমরা এখনো পর্যন্ত জানি না যে কে করেছে, আমরা কাউকে সন্দেহের বাইরে রাখছি না। এটা খুব শীঘ্রই জানা যাবে, যেহেতু ডক্টর ইউনূস একেবারে আমাদের আরে বিটিভি জনমত আমরা সেটা আগামী 24 ঘন্টা তাদের টাইম দিয়েছি, 24 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে জানাবে। আমাদের ভাই আমরা একটু আশাবাদী। বিটিভি ভাই এটা কি করলেন আপনি? ভাই একেবারে জীবন থেকে একেবারে কার্ডিয়াক অ্যারেস্ট আল্লাহ তাআলা আমাদের কাছে তার জীবনটা দান করেছে। আমরা আশাবাদী যে তাকে সুস্থভাবে আমাদের কাছে এই বিটিভি ভাই সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে সকলের কাছে দোয়া করি। আপনারা দল নির্বিশেষে যারা মনে করেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানে কি আজকে আমরা আসলে এত কিছু বলার মতো পরিস্থিতিতে নাই। গুজব ছড়াচ্ছে, অনেক নেগেটিভ বিল্ডিং এর চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি সেগুলো আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য ইনশাআল্লাহ ভাইয়ের যেটা আপডেট সেটা আপনাদেরকে চিকিৎসকরা প্রত্যেকদিন আপডেট দিয়ে জানিয়ে দিবেন। আর আরেকটা কথা ভাই, আমাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা আমরা ইনকিলাব মঞ্চের যে গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপ, সেখানে আমরা জানিয়ে দেব। এর পাশাপাশি ফাতিমা তাসনিম জুমা এবং আমি আব্দুল্লাহ জাবের আমাদের প্রোফাইল থেকেও আপনাদেরকে জানাবো। সুতরাং এর বাইরে অন্য যে কোনো কথা বলুক না কেন সেটা ইনকিলাব মঞ্চের অফিসিয়াল গ্রুপ না। সুতরাং আগামীকাল 12টা বাজে শাহবাগে আপনাদের সাথে দেখা হবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সারাদিন অনেক পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। আমাদেরকে তো এই ইনসাফের লড়াই চালিয়েই যেতে হবে। আমাদের আগামীকাল দুপুর 12টায় শাহবাগে ইনকিলাব মঞ্চের গণপ্রতিরোধ সমাবেশ। আপনাদের সবাইকে সেই সমাবেশে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। না জানি না